সেহরিতে স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণসম্পন্ন খাবারের প্রয়োজন, কারণ সেহরিতে ভালো খাবার হলে সারাদিন আরাম করে রোজা সম্পন্ন করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? চলছে পবিত্র মাস মাহে রমজান। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ অশেষ রহমতে এই রমজান মাস ভালোই কাটাচ্ছি। রাতের খাবারে এবং সেহরিতে খাওয়ার জন্য পাবদা মাছ রান্না করলাম। পাবদা মাছটা খুবই সুস্বাদু এবং ছোট মাছের মধ্যে খুব একটা মজার মাছ। এই মাছটা দিয়ে আমি একটু চিম দিয়ে রান্না করব, সামান্য মাখো ঝোল করে। এর জন্য আমি মাছটাকে ভালো করে ধুয়ে হালকা হলুদ এবং লবণ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম, হালকা করে ভেজে নিয়েছি। এবং এখানে আমি আরেকটি ফ্রাই প্যানে দেখুন মশলাগুলো কষিয়ে নিয়ে সামান্য কিছু শিম কেটে ধুয়ে সেটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যখন কষানো হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দিতে হবে শিমটা সিদ্ধ হওয়ার জন্য। তো এই রমজান মাসে স্বাস্থ্যসম্মত খাবার খেয়েই আমাদেরকে রোজা সম্পন্ন করতে হয়, কারণ যদি বেশি রিচ ফুড খাওয়া হয় তাহলে রমজানে রোজা রাখাটা কষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে অনেক সময় পেটের সমস্যা, গ্যাস ফর্ম হতে থাকে, যার জন্য রোজা রাখাটা খুবই কষ্টের হয়ে যায়। তাই তো সাধারণ খাবার যেগুলো সহজে হজম হয় সেই খাবারগুলো আমাদেরকে খেতে হয়, তাহলে আমাদের কোনো সমস্যা দেখা দেয় না। এছাড়া রোজার মাসে অন্যান্য ইবাদতগুলোও কিন্তু ভালোভাবে করা যায়। এখন দেখুন আমি সেই যে সিমের মধ্যে পানি দিয়েছিলাম, যখন একটু ফুটে আসছে তখনই আমি মাছগুলো আলতোভাবে বসিয়ে দিচ্ছি। মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। মাছটা খুবই নরম মাছ, খেতে অনেক সুস্বাদু। আর রমজান মাসের খাবারগুলো স্বাস্থ্যসম্মত হতেই হবে। রমজান মাসটা সবার ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক, ইবাদত বন্দেগী তারাবি যেন সবাই ভালোভাবে করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাদের দান করে, সেটাই প্রার্থনা। তো ভিউয়ার্সরা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনাদের কাছে মাহে রমজানের জন্য দোয়া চেয়ে নিচ্ছি, এবং আপনারা সবাই ভালো থাকেন, ঠিকমতো রোজাগুলো আদায় করেন, নামাজ তারাবি সব যেন ঠিক মতো সময় মতো পড়তে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ।